নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, নওশাদ সিদ্দিকীকে বারংবার কিন্তু একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে দেখা যাচ্ছে এবং সম্মুখে বসে থেকে তিনি কথা বলছেন। এবার যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু বিধানসভার অভ্যন্তরে নয়, তিনি কিন্তু সরাসরি নবান্নে গেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গিয়ে তিনি কথা বললেন। এবং আমরা যা সূত্র মারফত জানতে পারছি, গতকাল কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সরাসরি নবান্নে গিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের একদম আইএসএফ এর এমএলএ, একমাত্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ছাড়া যে একমাত্র এমএলএ রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় 2021 সাল থেকে, তিনি কিন্তু নওশাদ সিদ্দিকী এবং অবশ্যই আইএসএফ নবগঠিত একটি দলের পক্ষ থেকে একমাত্র বিধায়ক তিনি হয়েছেন ভাঙড় থেকে। এবং তার যে বক্তব্য, তিনি কেন গিয়েছিলেন নবান্নে, সেই ক্ষেত্রে তার কিন্তু বক্তব্য যে তিনি একদম ভাঙড়ে কাজ করতে চাইছেন এমএলএ ল্যাডের যে টাকা, সেই টাকা দিয়ে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য গত 2.5 বছর ধরে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং ভাঙড় পঞ্চায়েত সমিতি 1 এবং ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 সেখানকার যে আধিকারিকরা, তারা কিন্তু কোনোভাবেই এই এমএলএ ল্যাডের যে টাকা খরচ করার পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কাজ করছে না। অর্থাৎ 30 লক্ষ টাকা এবং 30 লক্ষ টাকা 2 ভাগে কিন্তু 60 লক্ষ টাকা এমএলএ ল্যাড থেকে গ্র্যান্ট করা হয় এবং প্রথম যে 30 লক্ষ টাকা তার 10% তার ইউসি যদি দেওয়া হয়, সেই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু পরবর্তী 30 লক্ষ টাকা পাওয়া যায়, কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু ইউসি দেওয়া হচ্ছে না। এবং সেই নিয়েই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য অনুযায়ী গতকাল বিধানসভার অভ্যন্তরে একদম 0 আওয়ারে কিন্তু তিনি এই বক্তব্যটি রাখেন যে তাকে কোনো মতেই কাজ করতে দিচ্ছে না ভাঙড়ে, এবং তৃণমূল কংগ্রেস ভাঙড়ের অভ্যন্তরে যে কথাটা বলছে, ভাঙড়ের যে ভোটার তাদেরকে যে কথাটা বলার চেষ্টা করছে যে ভাঙড়ের যে নওশাদ সিদ্দিকীকে তারা তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করেছে, তিনি কাজ করতে ব্যর্থ হচ্ছেন এবং সেই ব্যর্থতা তার কারণ কি সেটা কিন্তু তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের সামনে বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও বলেছিলেন এবং ডেপুটি স্পিকারের সামনেও বলেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো সদর্থক বার্তা না আসায় তিনি কিন্তু বিধানসভার বাইরে এসে একদম সংবাদ মাধ্যমের সামনে সরাসরি তিনি বলেন তিনি নবান্নে যাবেন এবং নবান্নে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে না চান, অর্থাৎ 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় যে ছবিটা এসেছিল, নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন নবান্নে কিন্তু দেখা করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও যদি আবার ঘটে তাহলে তিনি ধর্নায় বসবেন। এবং এই কথা পরবর্তীতে সূত্র মারফত আমাদের কাছে যা খবর, নওশাদ সিদ্দিকী এই কথা যখন প্রেস কনফারেন্স করে বলেন, তখন তৃণমূল কংগ্রেসের তরফে কোনো এক এমএলএ তার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি অ্যাপয়েন্টমেন্ট করে দেন এবং বিকালবেলা গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে একদম তার মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন, তার সমস্যার কথা বলেন, ভাঙড়ে উন্নয়ন ধমকে রয়েছে সেই কথা তিনি বলেন। এবং তিনি জানান যে তিনি একজন বিপরীত দলের প্রার্থী, তিনি একজন বিপরীত দলের এমএলএ বলেই কি তার সঙ্গে এই ব্যবহার করছে ভাঙড়ের যে পঞ্চায়েত সমিতির যারা আধিকারিক রয়েছে তারা। এবং সেই কথা শোনার পর মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। কিন্তু যে প্রশ্ন রাজনৈতিক পরিমণ্ডলে বারংবার উঠে আসছে, নওশাদ সিদ্দিকী বর্তমানে তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে কিন্তু বেশ খানিকটা নমনীয় একটা মনোভাব, বারংবার নওশাদ সিদ্দিকীকে কিন্তু আমরা দেখেছি একদম রীতিমতন 42 দিন পর্যন্ত তিনি কিন্তু জেলে পর্যন্ত ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করার সূত্র ধরে। এবং তার পরবর্তীতে তিনি বলেছিলেন 2024-এ ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি, পরবর্তীতে তিনি সেই ডিসিশন থেকে সরে আসেন। কিন্তু তারপরেও আমরা দেখি কিন্তু নওশাদ সিদ্দিকী বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাকে কখনো বিধানসভার অভ্যন্তরে দেখা যায়, এবার একদম দেখা গেল নবান্নের অভ্যন্তরে। সেই যে সাক্ষাৎ বারংবার দ্বারস্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন অভিভাবিকা, রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী, তার কাছে সমস্যার কথা বলবো না তো কার কাছে বলবো। এগুলো কিসের ইঙ্গিত? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ইতিমধ্যেই তা নিয়ে চর্চা শুরু করে দিয়েছে। আপনারা কি মনে করছেন, নওশাদ সিদ্দিকী বাম কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে 2026-এ কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করবে ভাঙড়ের মাটিকে কেন্দ্র করে, কিংবা বিভিন্ন যে সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন যে ভোট বাক্সগুলো রয়েছে, 85টা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বাক্স কিন্তু 85টা বিধানসভা এলাকা রয়েছে, সেই ক্ষেত্রে কি নওশাদ সিদ্দিকী একটা অন্য সমীকরণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তৈরি করতে চাইছে? তারই কি একটা ইঙ্গিত এগুলো, তারই কি একটা পূর্বাভাস এগুলো, নাকি সাধারণভাবে একজন এমএলএ একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন? কোনটা আপনাদের মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই ভুলবেন না টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।